জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সর্বশেষ সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মালিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশ মালিতে আল কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে মার্কিন ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। এরপর থাকছে সিআইএর স্থাপনায় ইরানি হামলার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। আরও থাকছে মার্কিন সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরায়েলের নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জনের পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ জানিয়ে দিব হুরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ। হুরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধিকরণে বাংলাদেশে তীব্র সার সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিও দেখুন। মালিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশ মালিতে আল কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে মার্কিন ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে হোয়াইট হাউজের কারেন্টোরিয়াম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাশো সহ কয়েকজন কর্মকর্তা সরাসরি অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। সামরিক হামলার পরিকল্পনার বিষয়টি মার্কিন প্রশাসন সরাসরি স্বীকার বা অস্বীকার করেনি। তবে এক প্রতিবেদনে কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র আফ্রিকান দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে এবং ন্যাটো মিত্রদের আঞ্চলিক বাহিনীকে সাহায্য করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি মালির নিরাপত্তারা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার তীব্র সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। তারা জানায়, সন্ত্রাস দমনে রাশিয়া একটি অকার্যকর অংশীদার হিসাবে প্রমাণিত হয়েছে। এই বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মালির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। উল্লেখ করেন, 2018 সালে যুক্তরাষ্ট্র জেএনআইএম কে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে। সিআইএর স্থাপনায় ইরানি হামলার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কিনা অথবা উন্নত ড্রোন প্রযুক্তি নিয়ে ইরানকে সহায়তা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাদের মতে, হামলাগুলোর নিখুঁত লক্ষ্যভেদ এবং কার্যকারিতা
পাশাপাশি ইরানের প্রতি রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তা সম্ভাব্য রুশ সম্পৃক্ততার ইঙ্গিত দিতে পারে। এর আগে রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে রাশিয়ায় ইরানকে লক্ষ্য নির্ধারণ সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে। তবে সিআইএর স্থাপনাগুলোর উপর হামলায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্তের বিষয়টি এবারই প্রথম প্রকাশ্যে আসে। এদিকে মার্কিন সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরায়েলের নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জনের পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে চুক্তিটি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। বুধবার 22 জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান 123 চুক্তি নামে পরিচিত পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা চুক্তিতে সই করেন। মার্কিন প্রশাসন চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যৌথ মার্কিন সৌদি সমীক্ষা শেষে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথ তৈরি করবে এই কাঠামো। চুক্তিটি এখন মার্কিন কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠানো হবে। এক বিবৃতিতে ক্রিস রাইট বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে এবং দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে। একই সঙ্গে এতে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক নিরাপত্তা ও অস্ত্র বিস্তার রোধের মানদণ্ড বজায় রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্ভাব্য আলোচনার জবাবে বলেন, এমন কোনো চুক্তি করা হবে না যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি করে। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে তীব্র সার সংকটের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি এক নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় 80%ই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে। বর্তমানে দেশে সারের যে পরিমাণ মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হবে। WFP আরও জানায়, ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গ্যাস সংকটের কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে 3টিতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। চলমান এই পরিস্থিতির কারণে দেশে চরম খাদ্য সংকটের মুখে পড়তে পারেন আনুমানিক 1,81,18.1 বিলিয়ন মানুষ বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংস্থাটি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।